لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্র্যাকটিক্যাল মহিলারা কিভাবে ওযু করবে সেই ওযুর পদ্ধতিগুলো শেখাবো। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আমরা যেহেতু পীরপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাই আমরা সুন্নি মতে কীভাবে ওযু করতে হবে তাই আমি ওযুর পদ্ধতি দেখাবো। যারা নামাজ পড়বো ভাবছেন, যারা ওযু জানেন না, যে সমস্ত মহিলারা এই ভিডিওটা প্রত্যেককে বলবো যে আপনাদের জন্য আপনারা এই ভিডিওটা দেখুন এবং প্র্যাকটিক্যাল আপনারা এই ওযু পদ্ধতি শিখবেন। কারণ এখনকার সময় মোবাইল দেখে যারা ওযু শিখছেন, বিভিন্ন রকমের দলমতের এখন পদ্ধতিতে ওযু শেখাচ্ছে। আহলে হাদিস মাযহাবী বিভিন্ন রকমের দল আছে। তাই আমরা বলবো যে আমরা যেহেতু সুন্নি জামাতের মানুষ, ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলি, সেই অনুযায়ী আমাদেরকে ওযু শিখতে হবে। তাই আসুন ওযু করার পদ্ধতিটা আমরা শিখবো। প্রত্যেককে হলো ভিডিওটা আপনারা প্র্যাকটিক্যাল দেখে সেভাবে ওযু করবেন। তো প্রথমে আমরা ওযুর নিয়াত করব। নিয়াতটা হলো আরবিতে করতে হবে নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। তারপরে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এটা করার পরে এবার আমাদের ওযু, এটা কি বিসমিল্লাহ শরীফ শুদ্ধ সহ দুটোই পড়া হয়ে গেল। তো এবার পায়খানা বা পেশাব যদি চাপায়, তো সেটা পায়খানা পেশাব ফেরার পরে বদনাটা বাম দিকে ধুতে হবে। বাম দিক, হ্যাঁ, যেটা পেশাব করো সেই বাম দিক, হ্যাঁ, বাম দিকে ফিরা কি ধোয়া, বদনা ধোয়া পরে এখানে আমাদের জানতে হবে যে ওযুর ফরজ হচ্ছে 4টি। এখন বর্তমান সময়ে মোবাইলে পাওয়া যায় 6টা 8টা কেউ বলছে, কিন্তু না, ওযুর ফরজ আমাদের হচ্ছে 4টি হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী। তো প্রথমে আমরা ডান হাতে কবজি পর্যন্ত 3বার ধোবো। প্রথমে একবার দাও, হ্যাঁ, একবার, দ্বিতীয় পারলাম, দুবার, আরেকবার পারলাম, 3বার। ভালো করে এবার হাতটা ধুইলাম, 3বার ভালো, হ্যাঁ, ভালো করে কষলি হাতটা ধুয়ে নিতে হবে। 3বার হলো, প্রত্যেকটা অঙ্গ 3বার করে হবে। তারপরে বাম হাত 3বার, বাম হাতে পারলাম, ভালো করে পারলাম, হ্যাঁ, একবার, তারপর পারলাম, দুবার, তারপরে পারলাম, 3বার, ভালো করে ধুইলাম, হ্যাঁ, এটা হলো 3বার। তাহলে ডান হাত 3বার, বাম হাত 3বার, কবজি পর্যন্ত ধৌত করতে হবে। এবার আমরা কি করব, এবার মুখে পানি নেব। প্রথমে পানি নেব মুখে 3বার, মুখে পানি দিও 3বার, একবার, হ্যাঁ, একবার, তারপরে এবার দাঁত করো, মেশক করো, হ্যাঁ, দুবার এলো, তারপরে কুলি করো, গড় কুলি, হ্যাঁ, এটা হলো 3বার। তাহলে 3বার হলো। তাহলে প্রথম পানি আমরা দিলাম মুখে পানি, দ্বিতীয় মেশাক করলাম, তৃতীয় গড়গড়া করলাম। তারপরে এবার আমরা কি করব, নাকে পানি দেব। নাকে পানি, প্রথমে পানি দেব নাকে, নাকেও 3বার, একবার, দুবার, 3বার, 3বার। তারপরে নাকের মধ্যে হাত ভরতে হবে, বাম হাত ভরার পরে জোশা করে ঝাড়া মারতে, হ্যাঁ, 3বার হলো। তারপরে এবার আমরা কি করব, চেহারা মুখমণ্ডলী ধৌত করব। প্রথমে পানি দাও, এটাও 3বার হবে, একবার, দুবার, তারপরে 3বার। ওইটা ভালো করে চেহারাটা ভালো করে একবারে 3বার ভালো করে ওই মুখের ভুরুর যা আছে সব কিছু ভালো করে ধৌত হতে, কোন জায়গায় যেন শুকনো যেন না থাকে। তারপরে এবার কি করব, আমরা ডান হাত কবজি এই কবজি গিট পর্যন্ত 3বার ধৌত করবো। প্রথমে পারলাম ডান হাতে একবার, ভালো করে, হ্যাঁ, একবার, তারপর পারলাম, দুবার, তারপর পানি, 3বার। ওইখানে গিটের কাছে দুমড়ান মারতে হবে, হ্যাঁ, 3বার হলো। তারপরে বাম হাত 3বার, প্রথমে পারলাম, বাম হাত, হ্যাঁ, ভালো করে একবার, তারপরে দুবার, তারপরে 3বার, ভালো করে ধুই ওই গিটের কাছে এখানে মোচড়ান মারতে হবে। এক কথাই জানতে হবে যে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। এবার মহিলারা অনেকে এখানে মাসা যখন করতে হয়, অনেকে হয়তো শাড়ির উপরে কি হয়তো ওড়নার উপরে মাসা করে, কিন্তু না, ওরম করে করলে হবে না। মাথা ওই ওড়না থাকুক বা শাড়ি থাকুক সেটা ফেলে দিয়ে মাথার চুল চুলের উপর দিয়ে পানি যাবে। তুমি সেটা দেখিয়ে দাও, তোমার দাদি সবাই সেটা শিখবে। আর ওড়নাটা ফেলো, ওড়নাটা খুলো, ওড়নাটা খুলি দেখাও,
সেইভাবে মানে কি করতে হবে, বাড়িতে যারা অজু করবেন, হ্যাঁ এটা মাসাটা করে মাসাটা করো, এরকম করে নিয়ে দিতে, আবার ঘোরাও একবার, হ্যাঁ এরকম করে নিয়ে কানে একবার, হ্যাঁ করে ভিতর দিয়ে দুমড়ে নিই, ঘাড় মাসা করে দাও, এরকম হবে। তারপরে আমরা কি করবো, 3 বার এবার মানে কি পা ধৌত করবো, 3 বার পা ধৌত করবো, হ্যাঁ পানি মানে গিটের উপর পর্যন্ত, হ্যাঁ এখান থেকে 1 বার 2 বার 3 বার, ভালো করে গিটের ভিতরে যেন থাকে না হয়, আঙুলগুলো ভালো করে খিলাল করতে হবে। হ্যাঁ তারপরে বাম পা 3 বার, হ্যাঁ 1 বার 2 বার, আর গিটগুলো ভালো করে মানে ওই আঙুলগুলো ভালো করে ই করতেছে না, কোনো শুকনো না থাকে। তো এই হলো মানে কি অজুর পদ্ধতি। তারপরে এবার অজু হয়ে গেল, এবার আমরা কি দুরূদ শরীফ পড়বো বা অজুর দোয়া মানে শেষে আছে, সেই দোয়াটা মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। তারপরে আপনি এর সঙ্গে এখানে কালেমা মানে শাহাদাত পড়বেন, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা করার পরে আপনি 3 বির মানে কি সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই মানে কি সূরাটা আপনি 3 বার পড়বেন। এটা হচ্ছে মুস্তাহাব, পড়লে খুবই ভালো। তো এটা হলো আমাদের সুন্নি জামাতের ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মানে কিতাব অনুযায়ী আপনাদের কাছে অজুর পদ্ধতি শিখালাম। প্রত্যেককে অনুরোধ করব আপনারা এইভাবে অজু করবেন। অনেকে বলে যে মাথায় কাপড় পরে গেলে অজু ভেঙে যায়, না, এটা মাথায় কাপড় পরলে অজু ভাঙে না, এটা ভুল ধারণা। অনেকে বলে যে আয়নায় মুখ দেখলে অজু ভাঙে না, আয়নায় মুখ দেখলে অজু ভাঙে না। 3য় নম্বর, অজু ভাঙার মানে কি আরও কয়েকটা কারণ মানে কি মহিলাদের মুখে শুনতে পাওয়া যায়, ওগুলো তার অজু ভাঙে না, অজু ভাঙার কারণ রয়েছে, সেগুলো আলাদা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সঠিকভাবে পদ্ধতিতে অজু করা এবং নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।